আসসালামু আলাইকুম। ইসমত জাহান রেসিপিতে সবাইকে স্বাগতম। রাইস কুকারের বাটিতে আমি ঢ্যাঁড়স ধুয়ে কেটে নিয়েছি, তারপরে আলু ফালা ফালা করে কেটে নিয়েছি, বড় একটা পেঁয়াজ কুচি, 6-7টার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তারপরে এতে আমি পরিমাণ মতো রসুন বাটা, লবণ, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো সব কিছু দিয়ে নিয়েছি। এখন আমি রাইস কুকারের মধ্যে দিয়ে দিলাম। এরপরে সুইচ অন করে দিয়ে রাইস কুকারের পাওয়ারটি নিচে অন করে দিচ্ছি। এখন এগুলো আমি ভালো মতো কষিয়ে নিব। ঢ্যাঁড়স আলু এই দেখেন বলক উঠছে, এখন এগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। মোট কথা এগুলো আমি নিচের পানি না শুকানো পর্যন্ত এগুলো আমি ভালো করে কষিয়ে নেব। ঢ্যাঁড়স আমার কাছে ভালোই লাগে, খারাপ না। আর ঢ্যাঁড়স আলু দিয়ে যদি বড় মাছের ঝোল হয় তাহলে তো কোনো কথাই নেই। ভালো করে কষিয়ে নিব, পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। কারেন্টের রান্না তো একটু দেরি হয়। এই দেখেন পানি শুকিয়ে এসেছে, নিচ থেকে লেগে যাচ্ছে, তার মানে আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যতটুকু পানি লাগে আর কি। এখানে একটু দেরি হয়, কারেন্টে তো, চুলায় হলে খুব তাড়াতাড়ি হতো। আমার কাছে মনে হলো আর পানি লাগবে না, এই পানিতে সেদ্ধ হয়ে যাবে। সো আমি আর পানি দিলাম না, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আবার বলক উঠছে, আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে আমার ছেলে সাদ বাবু চলে আসছে, আমি রান্না করব আর ও আমার কাছে আসবে না, তা কি হতে পারে? আর জিজ্ঞেস করবে, মা তুমি কি রান্না করছো, এসব সে জিজ্ঞেস করবে। এই যে দাঁড়ায় আছে, ভালো মতো নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি এটি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে কিছুক্ষণ পরে আবার ঢাকনা উঠিয়ে দেখলাম পানি কতটা শুকিয়ে এসেছে। এখন আমার মাঝখানে আমি লবণ টেস্ট করে নিয়েছিলাম, তো আমার কাছে মনে হয়েছে আর লবণ দিতে হবে না, সেজন্য আমি আর লবণ দিলাম না। পানি অনেকটা শুকিয়ে গেছে এবং খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে। এখন আমি আগের থেকে ভেজে রাখা বড় রুই মাছের চাকাগুলো দিয়ে দিলাম, এই দেখেন। তারপরে আবার একটু ঢেকে দিলাম। রান্না অলমোস্ট হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দেই। এইটুকু হিটেই হয়ে যাবে, তারপরে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি একটি শুকনো পাতিলে ঢেলে নিলাম। সবাই বেশি বেশি আমার ভিডিও দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।